নতুন চ্যালেঞ্জ শুরু করছি। আচ্ছা ঠিক আছে বাবা, তাই পোশাক আশাক পাল্টে সাজগোজ করে নতুন চ্যালেঞ্জ শুরু করো। তুমি এরকম অদ্ভুত কথা বলছো কেন? কেন? মানে সত্যি বলছি, মানে তোমার কথাগুলো না মাঝে মাঝে কেমন একটা তুফান মেলের মতন একটা উইয়ার্ড লাগে, জানো তো? আমার এই তুফান মেলে তোমাকে স্পয়েল করেছে। এনেছো? ভেরি গুড। জামা কাপড়গুলো নিয়ে এই তো এনেছি। এইভাবে আসার কি হয়েছে? হ্যাঁ, হাঁপাচ্ছিস কেন? হাঁপাচ্ছ কেন? হাঁপিয়ে দিয়েছি। সবাই হঠাৎ এরকম উইয়ার্ড কেন বিহেভ করছে? কেন কেন করছে? কেন করছে না বুঝতে পেরেছি। এই 1 মাস আমাকে সবার অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার সহ্য করতে হবে। অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে, ওই আসে ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে। বাবা খাসা হয়েছে। জয় রাধা মাধব, আমার নাতির যেন মাথাটা ঠান্ডা থাকে। সবটাই আমরা করেছি, আপনি কিন্তু দেখি। ঠিক আছে, সুন্দর দাঁড়িয়ে পড়লে কেন? যা চল, খালি দাঁড়িয়ে পড়ে। কি মিষ্টি দেখাচ্ছে না? ভাল লাগছে দেখতে মিঠাইকে। এসব কি দাদাই? আমি তো একবারও বলিনি যে আমি কোনো রিচুয়াল করবো। স্যান্ডি, দিস ইজ নট ডান। হ্যাঁ, তুই ভালোভাবে জানিস আমি এই জিনিসগুলো পছন্দ করি না। হোয়াট ইজ দিস? শোনো, এটা আমার ঘর আর আমি আমার রুম কারোর সাথে শেয়ার করি না, বুঝতে পেরেছো? না না, এটা হতে পারে না। কি আবার কি হলো? আরে উচ্চে বাবু তো আমাকে ঘরে ঢুকতেই দেবে না। না, মিঠা এই দ্বিতীয়বার ইনসাল্ট কিছুতেই সহ্য করবে না। আমাকে যেতে দাও প্লিজ। আরে ঘরে ঢুকতে দেবে না মানে? দিতেই হবে। আরে বাবা, শর্ত হয়েছে না, আজকে থেকে ঘর, আলমারি, ড্রয়ার, খাট সবকিছুর ওপর তোমারও সমান অধিকার আছে। চলো চলো। ঠিক কথা বলেছে নন্দা। এই যে ঢুকতে না দিয়ে তোর উচ্চবাবু যাবে কোথায়? হ্যাঁ, লটপটে সব লেখা আছে না। এই নিয়ে চল চল চল। গোপাল, হেল্প প্লিজ। দাদাই, আমি কিন্তু কোনো রকমের রিচুয়াল করবো না। প্লিজ এনশিওর দ্যাট সবার আগে। ওয়াও মিঠাই, কি সুন্দর লাগছে তোমাকে, দারুণ। সেড, কেমন লাগছে মিঠাইকে? ওয়েট আ সেকেন্ড। তুফান মেলে এরকম সাজানো হয়েছে কেন? তোমাকে সাজানো যায় নাকি না? নাহলে আমরা তোমাকে ধুতি পাঞ্জাবি পরাতাম। ফুলসজ্জার ঘরে পুরুষ মানুষ ধুতি পাঞ্জাবি পরেই ঢোকে। এইভাবেই সংসার শুরু করতে হয়। তোমার ঠাম্মিকে জিজ্ঞেস করো, আমি যখন ধুতি পাঞ্জাবি পরে আমার ফুলসজ্জার ঘরে ঢুকেছিলাম, তখন তোমার ঠাম্মি ঘুমটার আড়াল থেকে আমাকে কোন চোখে দেখেছিল? খুকি, এই বুড়োকে নিয়ে আমি কি করি বলতো? ও
হচ্ছে নাতি আর নাত বউয়ের ফুলসজ্জা, ওর উনি সাতকাহন করে নিজের ফুলসজ্জার গল্প করছে। তোমার দাদু ভাইকে ভালো করে বোঝাও, এই একটা মাস ও কিভাবে থাকবে। আরে বাবা, তোমার নাতির তো কোনো ধারণাই নেই স্বামী স্ত্রী সংসার এসব নিয়ে। রাজীব, তুমি বোঝাও। হ্যাঁ, তবে সিদ্ধার্থকে বলে দিও যে আজকের কিন্তু ফুলসজ্জা, ছেলে খেলা নয়। আজকেও আমি যদি দেখি যে মিঠাই ঘর ছেড়ে বেরিয়ে গেছে, তাহলে আমি কিন্তু খুব চটে যাব। এত সাজিয়েছে কেন বলো তো তোমাকে? বাড়িতে যদি কারোর কোনো সেন্স থাকতো, সিরিয়াসলি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কেউ এত সাজগোজ করে? হ্যাঁ, একটা পার্টিতে গেলে তাও মানতাম, এখানে কে দেখবে বলো তো এত সাজগোজ? না, बहु मनोरथ साजू अभी सारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम ए तक सुख कहाँ पाऊं। গুড, ওয়ান ডাউন। এবারে কানের দুলটা খুলবো? কি লাগলো? আরে তুলের পুষটা খুব অদ্ভুত। আরে এত বড় ইয়ারিং কেউ পরে বলো তো? কানটা ছেড়ে যাবে না? ননসেন্স। গোপাল কেন এত করে সাজালো সকলে কে জানে? কি ভাবলো সকলে? উচ্চে বাবু আমাকে দেখবে? এটা কি কোনোদিনও সম্ভব নাকি? মাথাটা নাড়াচ্ছ কেন? স্টেডি, দেখছো তো কানের দুলটা খুলছি। মিঠাইয়ের গয়না খুলিয়ে দিচ্ছে, ভাবতে পারছো? দাদাইয়ের প্ল্যানটা তো দারুণ ভাবে সাকসেসফুল হচ্ছে। এত তাড়াতাড়ি দুজনের মিলমিশ হয়ে গেল। আচ্ছা গিন্নি, সব সময় যা চোখে দেখা যায় বা কানে শোনা যায় তাই কি সত্যি হয়? হঠাৎ করে এইসব কথা কেন বলছো? আচ্ছা, তোমার মনে হচ্ছে না যে রাতুল আর মেজগিন্নির ভাবটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল?
সত্যি সত্যি ভাবটা হয়েছে তো? দাদা, একটা কথা বলবো? তোরা না আমাদের দুজনকে নিয়ে আর বেশি ভাবিস না। আমরা আস্তে আস্তে একে অপরের সঙ্গে ঠিক মানিয়ে নেব। রাইট শ্রী? তুমি না সব কিছু নিয়ে বেশি ভাবো। এই শ্রী, সিটার মিঠাইয়ের ভাব হচ্ছে, ভাবতে পারছিস? কি বলছিস কি দিদি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমরা যা যা চ্যালেঞ্জ করার আমাকে এই 1 মাস সব চ্যালেঞ্জ দিয়ে দাও, আমি সব অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু তারপর আমারও টার্ন আসবে, তখন তোমরাও আমার কথা মানতে বাধ্য হবে। রিমেম্বার দ্যাট। বাবা, দারুণ সব ঘটনা ঘটছে আজ। ও সন্ধ্যা, চলো গরম গরম জিলিপি নিয়ে আসি। বলা যায় না, আজ হয়তো চ্যালেঞ্জের জোরে দাদা ভাই 2-3টে জিলিপি খেয়ে ফেললো। চলো চলো চলো, এসো এসো এসো। আরে জান, হ্যাঁ হেসে নাও, হেসে নাও, যত পারবে হেসে নাও। কিন্তু 1 মাস পর কিন্তু আমারও টার্ন আসবে, তখন আমি হাসবো। 1 মান্থ। সিট, তুই একটু বস না। আজকে মিঠাই তোকে লুচি আর আলুর দম খাওয়াবে আপাতত। আর আমাদের সেশনটা না হয় পরেই হবে। একদম মিঠাই, চলো 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 দিমা। কি অয়েলি খাবারটা। পুরো তেলটা হাতে লেগে গেল। অয়েলি ফুড খাও কি করে বলো তো তোমরা? ননসেন্স। তা বলছি লাট সাহেব কি লুচিটাও ছুরি কাটে দিয়ে খাবে?
এইরকম খাওয়ার কায়দা এই প্রথমবার দেখছি জীবনে। তুমি কখনো দেখেছো? বলছি এই খাওয়াটাকে কি ঠিক মধুর অভিজ্ঞতা বলে? নন্দা, তোমার ভাইকে না গোপাল নিভৃত যতনে গড়েছিলেন। একে সংসারী করা সহজ হবে না যদি না মিঠাইকে গোপাল রক্ষা করেন। আমার লক্ষ্মী দাদু ভাই, এইবারটা তুমি ছেড়ে দাও। বুঝতেই পারছো তোমার ঠাম্মির দাদা গড়বড় হলে আমার গলা কাটা যাবে। দাদা আমার এটাই সব থেকে খারাপ লাগে। আমি কিন্তু একটা বিজনেস স্কুল গ্র্যাজুয়েট, একটা বড় কোম্পানিতে একটা বড় পোস্টে চাকরি করি। ইটস আ বিগ কর্পোরেট হাউস। আর তোমরা যখন আমাকে এইভাবে আন্ডার এস্টিমেট করো না, আমি খুব হার্ট হই, জানো তো। এটা কি? বাজারের থলে। তুমি তো হাতে ঝুলিয়ে মাছ আনতে পারবে না, তাই না? বাবা, ও দাদু গাড়ি নিয়ে বাজার করতে যাচ্ছে তো। কি হবে? হয়ে গেল। এবার কত লোককে যে গাড়ি দিয়ে ধাক্কা মারবে কে জানে। বাবুর কি হবে? না, এই শোনো, ভাই বাজারে গেল। এই তো দেখছি মা। এই 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 শোনো শোনো, দাও, যাবে না। মানে গাড়ি বাজারে যাবে না, মুন্নিকে নিয়ে যেতে হবে। Come again? I don't believe this. শেষমেশ মুন্নিতে চড়ে সিট বাজারে যাবে? এসি এটা সত্যি ঘটবে? কি আরম্ভ করেছো তোমরা? ওর ওই অদ্ভুত কথাগুলো শুনে তোমরা হাসছো না? ওর এত বড় সাহস হয় কি করে যে আমাকে ওই ওয়ার্ল্ড ফেমাস সাইকেলটা অফার করে? ওই যখন সাইকেলটা করে আমি যাব, মানে আমার মুন্নিকে এতটা ফেললে নাকি? হ্যাঁ দাদু, আমি কিন্তু আর এটা মেনে নেব না। হ্যাঁ, বারবার আমার মুন্নিকে ইনসাল্ট করা হয়েছে, আজকে আমার মুন্নিকে যোগ্য সম্মান দেওয়া হোক। মিঠাই যদি তোমার নাতির গাড়িতে চড়তে পারে, তাহলে তোমার নাতি কেন মুন্নি চড়তে পারবে না বলো? দাও, উত্তর দাও। জবাব চাই, জবাব 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 দাও। এই বিষয়ে কিন্তু আমি মিঠাইয়ের সাথে পুরোপুরি একমত। তুই কিন্তু কারণে অকারণে মিঠাইয়ের মুন্নিকে ছোট করিস। না না, এটা বড়রা একদম করতেই পারে। ঠিক ঠিক ঠিক, এই সরে যাও। না 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 সিদ্ধার্থ, এটা একেবারেই ঠিক নয়। মিঠাই এবং মিঠাইয়ের কোনো জিনিসকে অপমান করার কোনো রাইট তোমার নেই। এটা কিন্তু মেনে নেওয়া যায় না সিড। সিদ্ধার্থ, তোমাকে প্রমাণ করতে হবে যে মিঠাইয়ের সাইকেলকে তুমি অপমান করো না। কি করে প্রমাণ করবে? তার জন্য তোমাকে ওই মিঠাইয়ের সাইকেলে চড়ে দেখাতে হবে। What? Is this some kind of a joke or what? যেমন আমি কিন্তু এই জিনিসগুলো সহ্য করতে পারছি না দাদা, সিরিয়াসলি। দাদু থাক, দাদু একদম ছেড়ে দাও, বুঝলে তো? তোমার নাতি তো লাট সাহেবরা গাড়িতেই চড়ে। মরতে চাও ক্ষমতা নেই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আবার। মিঠাই, সবকিছু একটা লিমিট হয় কিন্তু। আমি সাইকেল চালাতে পারি কিনা সেটা নিয়েও সন্দেহ হচ্ছে। ও নিজে সাইকেল চালাতে জানে না। আমি সাইকেল চালাতে পারি না, নিজে কত ভালো সাইকেল চালাতে পারে।
অত ইনসাল্ট করলেই তো হলো না, সাইকেলটা চড়ে দেখিয়ে নাও না। আমার মুন্নিকে নিয়ে কোথায় আছো শুনি? সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নিয়ে হারেনি। আমি আজ এই সাইকেলটা নিয়ে বাজারে যাব আর বেস্ট কোয়ালিটি ফিশও আনবো। তবে তোমাদের এই জিনিয়াসকে রেডি রেখো, আমি দেখবো ও কত ভালো রান্না করতে পারে। আমাকে নিয়ে যা নয় তাই বলা হচ্ছে সিদ্ধার্থ মোদককে। দাদাই এ তো খুব মুশকিল হয়ে গেল। গোপাল হেলেপ হেলেপ। রাজীব, হ্যাঁ একে মাছে রক্ষী ছিল না, তারপর মুন্নি দোসর, কিন্তু মাছটা ঠিক মতো আসবে তো? আমার তো মিঠাইয়ের ওপর পূর্ণ আস্থা আছে, খুব ভালো রান্না করে, একেবারে আমার বড় বৌমার মতো। মনে আছে গিন্নি কি স্বাদ? মিঠাই এদিকে 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 শোন, আজ এমন রান্না কর যাতে আমার শালাবাবু বলে যে প্রতি বছর তোর হাতের রান্না খাবার জন্যই দেশে ফিরবে। পারবি না মিঠাই? চেষ্টা করবো দাদু। গোপাল, হেলেপ, চিতল মাছই তো আসেনি, যে মাছ এসেছে তা দিয়ে মুঠে করতে হবে। খেতে যেন ভালো হয় গোপাল, প্লিজ। কি ব্যাপারটা কি? তুফান মিল রান্নার ব্যাপারে এত নার্ভাস কেন? মানে সে তো ওয়ার্ল্ড ফেমাস কুক, অ্যাটলিস্ট সেটাই তো ভাবে সকলে। কিছু গন্ডগোল হয়েছে নাকি? আর মাছ দিয়ে মুঠে এটাই কি করে করবে কে জানে গোপাল। হেলেপ। কি দেখছো ওরকম হাঁ করে? বলছি তুফান মেলকে একটু হেল্প করবে নাকি? শোনো, আমি কায়দা করে সবাইকে ছাতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি একটু হেল্প করো। জনগণ, বলছি যে চলো আমরা সবাই মিলে ছাতে যাই। হ্যাঁ, মামা দাদু আসার আগে একটা জম্পেশ আড্ডা সেশন হবে না? এখনো তো আসতে অনেক দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমিও যাই, ঠাকুর ঘরে যাই। আয় খুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা যাও, এই যাও, সব যাও। হ্যাঁ দাদা, আসো আসো। এই চলো 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 চলো। কি হলো, রেসিপি জানো না নাকি? ইন্টারনেট থেকে বার করে দেবো? হ্যাঁ, এরকম কনফিউজড মুখ নিয়ে দাঁড়িয়ে আছো কেন বলো তো? মানে তুফান মিলের স্পিড হঠাৎ থেমে গেল, কি ব্যাপার? তুফান মেলের স্পিড থামেনি, ঠিক আছে? আসার কথা ছিল চিতল মাছ, এসেছে আর মাছ। আর মাছের মুঠে তৈরি হয় কিনা সেটাও আমি জানি না। এদিকে মামা দাদু তো চিতল মাছের মুঠে খেতে চেয়েছেন। এখন যে আমি মুনি নিয়ে বাজারে যাব টাটকা মাছ আনতে, সেটাও তো পাবো না, এত বেলা হয়ে গেছে। আর বাজারে যেতে গেলে তো সবাই টের পেয়ে যাবে। কি বলছো বলো তো তুমি মিঠাই? মানে এটা কি করে হয়? আমি তো মানে ইন্টারনেট থেকে ছবি বার করে প্রপারলি মিলিয়ে দেখে নিয়ে আসলাম। এই তুমি নিশ্চয়ই এটা প্র্যাঙ্ক করছো, দুষ্টুমি করছো, তাই তো? প্র্যাঙ্ক? আমি দুষ্টুমি করব এই সময়? এখন আমি দুষ্টুমি করব? মিঠাই এখন কি করে মেনেজ দেবে সেটা ভাবছে। দেখো মিঠাই, মানে এটা কি বলছো বলো তো? আমি তো কি করে এই ভুলটা করলাম? মানে বাড়িতে সবাইকে এত করে বললাম। এই দেখো, তোমারই কোনো একটা কনফিউশন হচ্ছে। আমি ঠিক মাছই এনেছি, একবার চেক করো, আমি শিওর ঠিক মাছ এসেছে। দেখো বল, আমি কি করে বোঝাবো? এটা আর মাছ, এটা এটাকে আর মাছ বলে। যে কাউকে জিজ্ঞেস করে যাও সবাই বলে দেবে মিঠাই ঠিক কথা বলছে, ভুল বলছে না। কিন্তু
কাউকে তো ডাকাও যাবে না। কেন মিঠাই? তুমি আগে বলনি কেন যে রং ফিশ এসেছে? কোনো ঝামেলা হতো না তাহলে? মানে এট দ্য এন্ড অফ দ্য ডে মামা দাদু এই মাছের প্রিপারেশনটা খাবেন তো নাকি? কি করে বলবো, সবাই হাসতো না। দাদুর নাতির মুখ ছোট হতো তাতে। স্ট্রেঞ্জ। এতে তো তোমার খুশি হওয়া উচিত, তাই না? সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। কারে কারে সন্ধে আখিয়া कैसे बोले। সেটাই আসলে আজ মিঠার কেন জানি না দাদু নাতিকে বিপদে ফেলতে ইচ্ছা করে। বাড়ির বউ যখন প্রথমবার শ্বশুর, দাদা শ্বশুর, মামা শ্বশুরদের রান্না করে খাওয়ায় না, তখন তার কিছু উপহার প্রাপ্য হয়। ওকে যা, আমি মিঠাইয়ের জন্য যে নেকলেসটা নিয়ে এসেছি সেটা নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি মামা। আমি সবার জন্যই কিছু না কিছু জিনিসপত্র নিয়েছি, পরে পরে আমি দেবো। আর নতুন জামাই, তোমার উপহারটা আমার কাছে রাখা আছে, পরে দেবো। মিঠাই, পরের এত বড় একটা কাণ্ড চেপে রাখলে। এই হয় মেয়েদের। মামা এইটা তো সিদ্ধার্থ। হ্যাঁ মামা দাদু। এই নেকলেসটা সবার সামনে তুমি মিঠাইয়ের গলায় পরিয়ে দাও। মামা দাদু বলছি, দাদাই জমে গেছে। তোমার নাতির কাণ্ড দেখো। আরে বাবা, হবে বাবে সাহেব বলে হবে নাকি? আদব কাজে তো তো সাহেব হতে হবে। ওরা তো খোলাখুলি অ্যাপ্রিসিয়েশন দেখায়। তুমি তোমার নিজের বউকে নেকলেস পরাবে, তাতে এত লজ্জার কি আছে? আরে কি হলো, সবাই হাততালি টাততালি দাও। এই সিদ্ধার্থ, মামা দাদু যা বলছেন করো, নইলে সুশোভন বলবে যে সিধু বুড়ো তার নাতিকে মানুষ করতে পারেনি। এ আমি সহ্য করতে পারবো না। আমার নাতি আর নাতবউ হচ্ছে দ্য বেস্ট। একদম তাই দাদাই, আমরাও সবাই এটা মানি। এই দাদা ভাই, নেকলেসটা মিঠাইকে পরিয়ে দে না। আরে পরিয়ে দেবে না মানে? পড়াতে বাধ্য, মামা বলেছে। এই যে চুপচাপ মামার কথা শুনতে হবে। হ্যাঁ ধরো। পিসি কি বলছো গো? সকলের সামনে মিঠাই তুমি লজ্জা পাচ্ছ? প্লিজ লজ্জা পেও না, আমরা কেউ তাকাবো না, আমরা সবাই অন্যদিকে তাকাবো। সবাই এদিক ওদিক তাকাও। ঠিক বলেছো রাতুল। চলো। হ্যাঁ
তাকাও অন্যদিকে, তাকাও অন্যদিকে, অন্যদিকে। ধরো। সবাই দেখবেই যখন সরাসরি দেখো। ড্রামা শেষ হয় না। তুমি একটু এদিকে আসো, নইলে পড়াবো কোত্থেকে। চল চল, তুমি একটু এসো কাছে। কি দেখছো কি? দাদু নাতিকে। মাথাটা এত গরম হয়ে থাকে সারাক্ষণ, যদি মাথার উপর দুটো ডিম বসিয়ে দেওয়া হয় ঠিক সেদ্ধ হয়ে যায়। মাথাটা ঠান্ডা হওয়া দরকার, নাহলে কিন্তু মাথা ধরে থাকবে। আমি কি একবারও বলেছি আমার মাথা ধরেছে? মিঠাই কথা বলতে লাগে না, ঠিক আছে? মিঠাই ভালো মতোই বুঝতে পারছে লাট সাহেবের মাথা ঘাড় সব যন্ত্রণা করছে। এখন তো কাজ করা হবে না, খালি নিজের মাথা কপাল সব মেসেজ করা হবে। লাট সাহেব বাজারে গিয়ে মাছ কিনে এনেছে রোদের মধ্যে। লাট সাহেবদের কি রোদ সহ্য হয়? মাথা তো ধরবেই। থেমেছে তুফান মেল, এবার আমি ঠান্ডা মাথায় ল্যাপটপে কাজটা করি। আগে মিঠাই লাট সাহেবের মাথা ঠান্ডা করবে, তারপর কাজ করতে যাবে। না তো লাট সাহেব খালি খালি চিৎকার করবে আর বাড়ির সবাই অস্বস্তিতে পড়ে যাবে। মামা দাদু একদিনের জন্য বাড়িতে এসছেন, কি ভাববেন শুনে? আর দাদু এবার মুখটা কোথায় থাকবে? বসা হোক। তুমি কি চাও, কি করতে চাও? মিঠাই খুব ভালো মাথা মেসেজ করতে পারে। আরে চুল কাটার সময় তোমরা সেলুনে মাথা মেসেজ করো না, ওই রকম। এই দেখো, এটা হলো সনাতন কাকার দোকানের কনক চাপা তৈল। মিঠাই যার মাথায় এই তেলটা দিয়ে মেসেজ করে দেয় না, সেই বলে আহ কি আরাম। লাট সাহেবও বলবে। নাও বসো বসো। কি কি চাও তুমি? অয়েল ম্যাসাজ করতে চাও, একটু এই অয়েলটা দিয়ে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলো তো মিঠাই? কি মনে হয় তোমার আমি এই কনক চাপা হোয়াটএভার এই তেলটা আমি আমার মাথায় লাগাবো? হ্যাঁ, আরে অনেক বড় বড় লোকরা সনাতন কাকার দোকান থেকে এই তেলটা নিয়ে যায়। সনাতন কাকা নিজে হাতে বানায়, জানো তো? ওই যে তোমরা বলো না কি অবল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা খুব কাটতে, জানো তো? একেবারে ফুলের মতন গন্ধ বেরোয়। আর সবাই তো বলে মিঠাই তোর হাতে জাদু আছে। আসলে আগের বার তো তোমার খুব জ্বর এসেছিল না, তাই তুমি বুঝতে পারোনি। এবার দেখো মাথা ধরে একদম সেরে যাবে। নট রিকোয়ার্ড, তুমি প্লিজ নিচে যাও। একটা প্রপার ম্যাসাজ পেলে ভালো হতো। মাথাটা সত্যি ফেটে যাচ্ছে, এভাবে কাজ করতে পারবো না। ইচ্ছে তো করছে 16 আনা, কিন্তু মুখে বলতে পারছে না লাট সাহেব। 10 মিনিট লাগতো কিন্তু। আরে একবার টেরাই করেই দেখো না।
ওষুধও খেতে লাগবে না। ট্রাই, কথাটা ট্রাই। মিঠাই, আমি একটা কথা বুঝতে পারি না, তুমি সব কিছুতে একটা এক্সপার্ট, একটু ভালো করে লেখাপড়া শেখো না কেন? অ্যাটলিস্ট ভুলভাল ইংরেজি শুনতে হয় না কাউকে? না সিরিয়াসলি, অ্যাটলিস্ট ভুলভাল ইংরেজি বলবে না তুমি, সেটা বোঝার চেষ্টা করো। এনিওয়ে, যা করবে করো, আমি রিফিউজ করবো না। রিফিউজ করলে তো আবার দাদাকে গিয়ে কমপ্লেন করবে। মিঠাই, কোনো প্র্যাঙ্ক করবে না কিন্তু। কি করছো? সবকিছুর একটা দাও, তোলো, সবকিছুর একটা কায়দা আছে, বুঝলে? এবার দেখবে মিঠাইয়ের হাতে জাদু আছে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। মিঠাইকে বললেই হতো, মিঠাই এরকম মেসেজ করে দিত রোজ রোজ। একটু আরাম তো অন্তত পেত লাট সাহেব।